কিয়ামতের ময়দানে নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন, শুধু একজন নবী রাহমাতুল লিল আলামিন উম্মতি উম্মতি বলে কান্না করবেন। ওই নবীর উম্মত হইয়া আজ এত বয়ান, তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিবের বয়ান, বক্তাদের বয়ান, এরপরেও কেন মুসলমান নবীর আদর্শের মালাটা গলায় লাগাও না? আজকে মাত্র 6 মাস যদি বয়ান হিন্দুদের গির্জায় গিয়া করতাম, মন্দিরে গিয়া খ্রিস্টানের গির্জায় বসায় দিত, 6 মাস বয়ান করতাম, মনে হয় এরা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ নবীর আশিক হয়ে যাইত। অথচ মুসলমানকে বয়ান করি, এত বয়ানের পরেও কেন নামাজ নাই, পর্দা নাই, টুপি নাই, সুন্নতের আমল নাই, কোরআন তেলাওয়াত নাই। মনে মনে কি ভাবছো রে বাবা, হুজুরেরা মিথ্যা কথা বলে, কোরআন হাদিস মিথ্যা বলে। আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়া দিলেন, একটা ভুল পারলে বের করে দেখাও। আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে তো না, বরং ভুল বের করতে গিয়ে লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, কোটি কোটি ওলামায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না। ও নবীর আশিক, আবার মনে মনে নফসে ধোঁকা দেয়, নবীর তরিকা যদি মানো হুজুরদের মতো, তো তোর জীবনটা স্বাধীনভাবে চালাতে পারবি না। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জান, বলেন আপনারা দাড়ি টুপি বাদ দিয়ে আমরা দাড়ি টুপিওয়ালা নবীর তরিকাওয়ালাদের থেকে কি পরিমাণ সম্মান আর শান্তিতে আছেন? আমরা নজর করে দেখলাম, মদিনাওয়ালার তরিকায় চলতে গিয়া খানা বন্ধ হয় নাই, ঘুম বন্ধ হয় নাই, বাজার করা বন্ধ হয় না। আপনারাও 3 বেলা খান, আমরাও 3 বেলা খাই। নবীর তরিকা যারা মানে না, তারাও বাজার করে, ব্যবসা করে, চাকরি করে। আমরা নবীর তরিকাওয়ালারাও বাজার করি, ব্যবসা করি, চাকরি করি। যারা নবীর তরিকা মানেন না, আপনারাও বিয়া শাদী করে সন্তান নিলেন, আমরাও নিলাম। যারা নবীর তরিকা মানেন না, আপনারাও দেশ বিদেশ স্বাধীনভাবে সফর করেন, আমরাও দেশ বিদেশ স্বাধীনভাবে সফর করি। তুলনামূলক দেখলাম, পরিশেষে কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে জমিনে কেউ নাই। চোখের সামনে নজর করে দিবালোকের ন্যায় স্পষ্ট তাকায় দেখতেছেন যে কোরআনওয়ালার সম্মান কত, চোখে তাকায় দেখতেছেন, এরপরও একটু ভয় আসে না? আমরা আপনাদেরকেই কথা বলি না, স্কুল কলেজ বাদ দিয়ে সব আঙ্গমতো পাগড়িওয়ালা দরবেশ বুজুর্গ হয়ে যাবেন, এটা বলি না। বরং আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, আপনি ওই লাইনেই থাকেন। তবে দাবি একটা, যেখানেই থাকেন 5 বেলার নামাজ পড়বেন, নবীর তরিকায় চলবেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, ওলামায়ে কেরামের মহব্বত নিয়ে আমল করবেন। এরে আল্লাহর গোলাম, আপনি বলবেন এটা কিভাবে সম্ভব? আপনি ডানে বামে একটু গভীরভাবে নজর করে দেখবেন, আপনার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে মিথ্যা বলবেন না, আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, জিজ্ঞাসা করেন আপনি কেন পারবেন না? আপনার আমার মতো যুবক ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে কাজ করে, কৃষি কাজ করে, এক বেলার নামাজও বাদ দেয় না, অভাব নাই। আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন আপনি কেন পারবেন না? আপনার আমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই।
নিজেকে একটু প্রশ্ন করেন, আপনি কেন পারবেন না রে বাবা? আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, গরু ছাগলের বিবেক দেয় না। গরুটারে আধা ঘন্টা যদি বয়ান করি, গরু একদিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে যাই, তুমি আমার বাড়ি পাহারা দিও। তোমার পেটে ক্ষুধা লাগলে বাড়ির পেছনে তোমার ঘাস আছে, রিজার্ভ রেখে দিলাম, ওখানে গিয়ে ঘাস খাইও। তোমার যদি বাথরুমের প্রয়োজন হয়, সুন্দর টাইলস মোজাইক করা বাথরুম বানায় রাখছে, ওখানে গিয়ে আরামে বাথরুম করিও। গরুটারে আধা ঘন্টা বয়ান করলে গরু শুনবে, মানবে? বাথরুমের যখন জরুরত হয়ে যাবে, মালিকের মাথায় পড়লেও টেনশন করবে না, ছেড়ে দিবে। ও ভাই, না দেখিয়া বাবার মতো জ্ঞান আল্লাহ গরুটারে দেয় নাই, শুধু মানুষের দান করেছেন। ও মানুষ, তুমি কেন জ্ঞান খাটাইয়া ভাবো না যে আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি চাকরি করিয়াও নামাজ পড়ে আমি কেন পারবো না? তাহলে আমার পরকাল জীবনের কি হালাত হবে? এই চিন্তাটা করো। আজকে তুমি আমি যারা মোটামুটি আমল করি, আমাদের আমল তো আমলের কাতারেই না। যাদের নাম নিয়ে আমরা বয়ান করি সিরিয়ালে, তারা মানুষ, উম্মতের আদর্শ, সাহাবায়ে কেরাম। যাদের নামে আল্লাহ জীবদ্দশায় জান্নাতের টিকিট পাঠায় দিলেন, তাদের ইতিহাস পড়ে দেখো, মরণ পর্যন্ত কান্নার আওয়াজ, মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। আবু বকরের মতো সাহাবী রাতের বেলা দাঁড়াইয়া কান্না করে নামাজে। এমন একজন ওলিয়ে কামেল আল্লাহওয়ালা নাই যার জীবনে কাঁদে নাই, তাহাজ্জুদ পড়ে নাই, কান্না করেন নাই। এত ইলম, এত আমল, এত তাকওয়া, এত ইখলাস থাকার পরেও তারা জীবন ভর কেন কান্না করলেন? আপনার আমার আমল তো আমলের মতোই না। টুকটাক যা করি তা মানুষকে দেখানোর জন্য করি। নামাজ না পড়লে মানুষ আমারে ওয়াজে দাওয়াত দিবে না, লম্বা জামা না পড়লে মানুষ আমারে বক্তা বলবে না, নামাজ না পড়লে মানুষ আমার থেকে তেল পরা পানি পরা নিতে আসবে না। দুনিয়া কামাই করার জন্য ইসলামের লেবাস ধরে ফেললাম। যা করি কিছুই না, আল্লাহর মহব্বতে করি না। আর যারা একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আর আল্লাহ খুশিও হইয়া তাদেরকে জান্নাতের টিকিটও পাঠিয়ে দিয়েছেন। তাদের ইতিহাস কেমন? জান্নাতের টিকিট পেয়ে আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করেন। নবী বলেন, আবু বকর আপনি কাঁদেন কেন? বলে, হাসরের ময়দানের ভয়। যেদিন সূর্য মাথার উপরে থাকবে, আপন কেউ আসবে না। ওই সময় যদি হিসাবের কাঠগড়ায় দাঁড়াই আমি আবু বকর আটকায় যাই, সাথে সাথে জাহান্নামের হ্যান্ডকাপ আমার হাতে লেগে যাবে। কি উপায় হবে আমার? ওমরে ফারুকের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করে, আমার কি উপায় হবে কবরে হাসরে? এরে ভাই, মদিনার নবী বলেন, জাহান্নামের আওয়াজ কানে আসলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো আর ক্ষমা চাও। আপনি তো কাঁদেন না, কেউ যদি কান্না করে আপনি তাও পছন্দ করেন না। অথচ আল্লাহর কোরআন কেমন মজার! মোবাইলে ইউটিউব খুলিয়া মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনবেন। মক্কা মদিনার ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে নামাজে দাঁড়ায়, ইমাম সাহেবও কান্দে, পেছনের মুক্তাদিরাও কান্না করে। এই যুবকেরা, দেখছো টাইম নাই, ব্যস্ত হয়ে গেছে। তোর বাবার ওয়াদা, মোবাইল না চালাইলে জিন্দেগি সফল হবে না। নামাজ রোজা খানা দানা লেখাপড়া সব বাদ দিয়া
সারা রাত মোবাইল নিয়ে পড়ে থাকো। কই গেল মা বাবার মোহাব্বত, ভাই বোনের মোহাব্বত, পরিবারের মোহাব্বত? সব ধ্বংস করে ফেললো এই মোবাইল। মাইকের আওয়াজ ঠিকই বন্ধ করে দিতে বলে প্রশাসন। এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে মাইকের আওয়াজ বন্ধ রাখেন, কিন্তু এসএসসি পরীক্ষার্থীরা ওয়াজের প্যান্ডেলে কম আসে। এই মাইকের আওয়াজের দ্বারা তেমন কোনো ক্ষতির আশঙ্কা নাই, বরং অজান্তে কেউ যদি এসে বসেও আর মোনাজাত করে আল্লাহ বাড়ায় দিবে। কিন্তু ওই সন্তানেরা তো ঘরের চার দেওয়ালের মাঝে সারা রাত মোবাইল চালায়। বাহিরের মাইক বন্ধ করলে কি হবে ওর হাতের মোবাইল কন্ট্রোলে না নিলে? মোবাইল নিয়ে সারা রাত গেমস খেলে। গেমস খেলতে খেলতে কত যুবক হায়ওয়ান জানোয়ারের মতো পাগল হয়ে গেল, মাথার তারমার সব ছিঁড়ে গেছে, পাগল আর পাগল। এই যুবকেরা, তোরা এই বিষয়ে ভালো জানো, বল আমার কথা ঠিক আছে তো? এই যে মোবাইলে গেমস খেলতে খেলতে এখন সে পাগল হয়ে গেছে। খাইতে বসলো ওই পাগলামির আওয়াজ, বাথরুমে গেল পাগলামির আওয়াজ। বড় আফসোস, বুক ফাটাইয়া কান্না করা উচিত আপনাদের। আপনারা হাসেন, সমাজ কোথায় চলে গেল? কে কন্ট্রোল করবে? আর ফেসবুক নামের গজবের পেজ, গীবত শেখায়াত ছাড়া আর কি আছে? কখনো সরকারের গালি, কখনো অমুক ব্যক্তির গালি, কখনো চরমনাইকে গালি, কখনো উজানিকে গালি, কখনো হাটহাজারীকে গালি, কখনো দেওবন্দীদেরকে গালি, কখনো কওমিওয়ালাকে গালি। এছাড়া আর কি আছে ফেসবুকে বলেন তো? এই গালাগালি ছাড়া কি আছে? আর কি পরিমাণ ফেক আইডি খুলিয়া মানুষ এই কবিরা গুনায় লিপ্ত হয়ে আছে। দিন রাত্র চর্চা, শুধু গীবত, অনাধিকার চর্চা করে। আজকে একজনে দেখাইল আমার নাম দিয়া আইডি খুইলা, এরপরে লেখা দিছে আমি হাফিজুর রহমান সিদ্দিক, আমার এই আইডি, আমি তো কখনো চালাই না, এখন মানুষের অনুরোধে এই আইডিটা খুললাম। কেমন জুতার বাড়ি দরকার? এই আইডি গুলো কে বের করবে? এত বড় খারাপ মানুষ। তবে আমার ধারণা ঘুরে ফিরে সব মওদুদির দালাল ছাড়া কেউ না। এটা আমার একটা ধারণা যে এই দেওবন্দি, কওমি, আমি হাফিজ, চরমনাইয়ের বিরুদ্ধে যে যতই লেখুক যা করুক, ঘুরে ফিরে দেখবেন সব মওদুদির মুরিদ। আইডি তালাশ করেন, খুঁজতে খুঁজতে দেখবেন মওদুদির ডাইরেক্ট মুরিদ, না হয় ইনডাইরেক্ট মুরিদ। কথা বুঝেন? আজকেও আবার প্রচার করে দিলাম, আমি কোনো পেজ চালাই না, ফেসবুক চালাই না, আমার মোবাইল পকেটে। থানায় নিয়ে চেক করো, এই মোবাইল 4-5 বছর, একটা আইডি নেই আমার মোবাইলে। যদি চালাই কোনোদিন, আল্লাহ যেন এই পথ থেকে আমার মৃত্যু পর্যন্ত হেফাজতে রাখে। যদি কথার কথা, তা আমি মাইকে ঘোষণা দিব যে আজকে খুলছি। এছাড়া যত আওয়াজ পাইবেন ওটারে ধরতে পারলে দেরি করবেন না থানায় ঢুকাইতে। স্পষ্ট এলান করে দিবেন, জানায় দিবেন। আমি মোবাইল নিয়ে কোনো সময় কাটাবার টাইমই নেই আমার। আর আমি আল্লাহর রহমত যে দিল থেকে এটার মোহাব্বত উঠে গেছে। কখনো আমি ফেসবুক টেসবুক চালাই না, আগেও চালাই না, এখনো না, ভবিষ্যতেও না। এমনকি আমি এক পর্যায়ে এই মিডিয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছি। কারণ
ভালো করতে গিয়ে যদি ওলামায়ে কেরামের বদনাম হয় তা এই কাজের দরকার নাই। কথা বলতে গেলে একটু অজান্তে ভুল কথা বের হতেও পারে, আপনার হয় না? তো সেটাকেই যদি টাইমলাইনে আইনা মানুষকে সম্মান নষ্ট করে, মানুষ আলেমের উপরে ধারণা খারাপ হয়, এই জন্য পুরা রেকর্ড বন্ধ করে দিয়েছে। ইদানিং কালে কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে না, কিছু তো 2-4 বছর পর্যন্ত মোটামুটি একটা অবস্থা অন্তরে আসছে অনেকের, তো এখন মোটামুটি তওবা পড়াইয়া কিছু মিডিয়া ছাড়ছি, আমার দস্তখত সহ 21-22টা শর্ত দিয়া, আর আমার পোশাক পরতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোনো ভণ্ড বক্তার ওয়াজ রেকর্ড করতে পারবে না। যারা চরমনাইকে উম্মতের সামনে গালি দেয়, তাবলিগের গালি দেয়, দেওবন্দিরে গালি দেয়, হাটহাজারীকে গালি দেয়, কওমিওয়ালাদের গালি দেয়, এরা ভণ্ড। এরা কি? এদের ওয়াজ আমার অনুমোদনওয়ালারা রেকর্ড করতে পারবে না, প্রমাণ পাইলে ওর ওই অনুমতি বাতিল। কথা বুঝাইতে পারছি? কারণ কিছু এই মিডিয়ার ওয়াজের দ্বারা বহির্বিশ্বের মানুষেরাও বয়ান শুনে। অনেক আল্লাহর বান্দারা মোবাইলে বয়ান শুনে আর দ্বীনের পথে আসছে, এরকম হাজারো প্রমাণ আমাদের কাছে আছে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। হ্যাঁ, এই যুগে সব থেকে বড় বুজুর্গ ওই ব্যক্তি যে সুন্নতের আমলের পাশাপাশি মোবাইল থেকে নিজেকে হেফাজতে রাখতে পারে। এর থেকে বড় ওলি কেউ নেই এই যুগে। আল্লাহ আমাদের সব ভাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। এরে নবীর উম্মত, যে কথাটা আপনাদের বলতেছিলাম, আপনারা মনে মনে ভাবতেছেন যদি নবীর তরিকা মতো হুজুরদের কথা মেনে চলি স্বাধীনতা থাকবে না। আপনার জবাব দিয়ে দিলাম, নবীর তরিকা মতো চললে স্বাধীনতা কখনো নষ্ট হবে না। আপনার লাইনের মানুষ দিয়ে বুঝায় দিলাম, এরপরেও যদি আপনি নবীর তরিকা না মানেন কবরে যাবেন তো কি উপায় হবে আপনার? ওই অন্ধকার কবরে যখন যাবেন, সাদা কাফনের প্যাকেট যখন আপনাকে দেয়া হবে, কে ধনী কে গরিব কাফনে লেখা নাই, কে কোটিপতি কে মাওলানা কে মুফতি সাহেব, কারো কাফনের মধ্যে লেখা থাকবে না। কোটিপতির কবরের সাইজ যেমন, গরিবের কবরের সাইজটাও তেমন। ধনী মানুষের কাফন যেমন কালারের, গরিবের কাফনের কালারও তেমন। ওই অন্ধকার কবরে গরিবকে যে প্রশ্ন করা হবে, ধনীটাকেও সেই প্রশ্ন করা হবে। প্রশ্ন হবে তিনটা: রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন, যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান। কারা জবাব দিতে পারবে? নবী বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়ে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রবকে। দুনিয়াতে যারা নবীর সুন্নত অনুযায়ী চলবে, কবরে গিয়া তারা নবীকে চিনবে, ইসলাম মেনে চলবে। যারা কবরে গিয়া জবাব দিবে, দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম কি? নবী আফসোস করে বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করে না, ইসলাম মানে না, নবীর সুন্নত মানে না, এই লোকগুলোকেও যখন তিনটা প্রশ্ন করা হবে তারা বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। নবীজি বলেন, তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়া বলবেন, রে কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সময় দিও না।
আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই না। আমার দেয়া পানি বাতাস চন্দ্রের আলো সূর্যের আলো ভোগ করলো, আমার দেয়া নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইলো। এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও পড়ে নাই। সন্তানটারেও নামাজি বানায় নাই, বরং সন্তানটা সুদের কারবার চিনত না, জানতো না। বাবা হইয়া সুদের কারবার আর ব্যবসা চিনায় দিল। সন্তানটারে কোরআন পড়ায় নাই, স্ত্রীটারে কোরআন পড়ায় নাই। এই বান্দারে আর সময় দিও না, এখনই জাহান্নামের বিছানা কবরে দিয়া দাও। কবরের ভেতরে জাহান্নামের বিছানা দেওয়া হবে। আল্লাহ অর্ডার করবে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। পুরা কবরের ভেতরে জাহান্নামের আগুনে ভরে যাবে। একটা না দুইটা না 99টা সাপ। অন্ধকার কবর ভরে যাবে। আল্লাহ পাক রাগান্বিত হইয়া গাইবি আওয়াজ দিয়া বলবেন, এরে কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। চাপের কারণে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে নবীর আশিক, নবী বলেন একটা জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট, এর থেকে শতগুণ কষ্ট হবে একটা বেনামাজির জান কবজের সময়। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আজকে যদি চিন্তা করতাম টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ি লম্বা করলে যৌবনের ভাব চলে যায়, তোমাদের মতো চিন্তা ভাবনা করে প্যান্ট শার্ট টাই লাগাইয়া যদি রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। মাথা নষ্ট করি নাই, টুপি দাড়ির কারণে আমাদের ব্রেনও নষ্ট হয় নাই। ভালো করে চিন্তা ভাবনা করে টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম। টুপি মাথায় দেওয়ার আগে চিন্তা করেছিলাম এই টুপির কারণে, দাড়ির কারণে কত টুপিওয়ালা দাড়িওয়ালা দুনিয়াতে কষ্ট পেয়েছে। দুনিয়াদারেরা কষ্ট দিয়েছে, কত কথার মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে কত নির্যাতন করেছে। এত কিছু জানার পরেও কেন টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই? কারণ চিন্তা ভাবনা করে ফলাফল বের করে দেখলাম দুনিয়ার কষ্ট কিছুই না, আখিরাতের এক বিন্দু কষ্ট বড় মারাত্মক, সহ্য করার মতো না। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, ওই অন্ধকার কবরে মাটির চাপ বড় কঠিন, কেমন করে সহ্য করব? কপাল বুঝি খারাপ? ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, একটু আগেও বললাম আমার আল্লাহর কোরআন সত্য। ওই কোরআনে জাহান্নামের বয়ান আছে, জান্নাতের বয়ান আছে না নাই? মক্কার ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, জাহান্নামের আয়াতটা যখন আসলো ইমামও কাঁদে, মুক্তাদিরাও কাঁদে। তাহলে শুধু আয়াত শুনে যদি অন্তরের মধ্যে রিয়াকশন হয়, শুধু জাহান্নামের আয়াতটা তেলাওয়াতে যদি কান্না আসে, আর ওই আয়াতের অর্থ দিয়ে যদি মানুষের হাকিকতটা বোঝানো হয়, আর মানুষ যদি জাহান্নাম নিয়ে ধ্যান করে মুরাকাবায় লিপ্ত হয়, তাহলে বান্দা তো বুক ফেটে কান্না করে মরে যাওয়া দরকার। আসলেই যারা জাহান্নাম নিয়ে চিন্তা করে, আল্লাহর আযাবের ভয় নিয়ে চলে, এরা একটা সেকেন্ডের জন্য জাহান্নামের কথা শুনতে পারে না, সহ্য করতে পারে না। মনে হয় যেন জাহান্নামের আগুন তাকে গ্রাস করে নিতেছে। এই জন্য ভয়, তারা আতঙ্কিত, সহ্য করতে পারে না, কন্ট্রোল করতে পারে না। ওরে সাহাবায়ে কেরামরা কবরের ধ্যান করে করে বেহুশ হয়ে যেতেন। নবীর সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের সময় কবরের আওয়াজ পেয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। ওই অন্ধকার কবর, বান্দার আমল দেখবে, আমল ভালো, ব্যবহার ভালো, যার আমল ভালো না, ব্যবহারও ভালো হবে না। ও আল্লাহর বান্দা, চক্ষু দুটো বন্ধ করে একটা মিনিট চিন্তা করবেন,
যে আজকে আমি এখানে বসে আছি, মানুষ আমারে কত সম্মান করে, চেহারা গায়ে দেয়, আমাকে বড় সাহেব বলে, স্যার বলে, আমাকে মাওলানা মুফতি সাহেব বলে, প্রিন্সিপাল বলে, বড় হুজুর বলে, আমাকে কত সম্মানের কথা কয়। কিন্তু যেদিন আমার মরণ হয়ে যাবে, আমার ঘরের আপন সন্তানেরা আমার গায়ের গেঞ্জিটা কেটে কেটে রেখে দিবে, আমাকে আর ঘরে রাখতে দিবে না, বলবে লাশটা ঘর থেকে নামাও। কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ কবর খনন করার জন্য, কেউ গরম পানি করার জন্য। মসজিদের খাটিয়া ঘরের সামনে এসে হাজির হয়ে যাবে। আমার আপনজনেরা বলবে তাড়াতাড়ি কবরে লাশটা দাফন করে দাও। বলে বৃষ্টি চলে, বৃষ্টির মধ্যে কি করার, কয় পলিথিন দিয়া তারপরে দাফন করো। তারপরেও লাশটা উপরে রাখা যাবে না, পাহারা দিতে পারবো না। আজ আমার আপনজনেরা সবাই পাগল আমাকে কবরে রাখার জন্য। ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন? আজকে যারা বুড়া হয়ে গেলেন, এক সময় যৌবন ছিল, কত শক্তি ছিল, আজ আপনি লাঠি ছাড়া চলতে পারেন না। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে এখনো সময় আছে তওবা করার। আল্লাহর নবী বলেন, কান্না করে চোখের পানি ছেড়ে তওবা করো। ওই পানিটা গালের নিচে যাওয়ার আগে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন। নবী বলেন, কেমন হারাম? গাভীর ওলান থেকে দুধ বের করে যেমন ভেতরে ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়াটাও সম্ভব হবে না। ওই আল্লাহর দরবারে তওবা যদি করার নিয়ত হয়, মনে মনে আল্লাহকে বলেন, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। এরে বান্দা, তওবার মতো যদি তওবা করে নাও, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। অতএব যাদের তওবা করার নিয়ত হয়, গলায় ছুরি আসবে, মরে যাব, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, নবীজির সুন্নাত অনুযায়ী চলবো, অন্তরে যদি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার যদি নিয়ত হয়ে থাকে, আল্লাহর মুহাব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहा तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया। इकरा इस्लामिया हाफिजिया माद्रासा কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 20শে সেপ্টেম্বর 2022। মহতি এ সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আসর আলী সরকার, প্রধান অতিথি আলহাজ জহিরুল হক ভূঁইয়া মোহন এমপি মহোদয়, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা,
আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার জামানায় হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিবেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে আপনারা দিক নির্দেশনামূলক আলোচনা শুনছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা জুমার থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটা হাদিসের অংশ পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককে আল্লাহ পাক ধৈর্য ও তৌফিক দান করেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলেন হে রাসূল, উম্মতকে আমার পক্ষ থেকে আমার বাণী পৌঁছে দিন। হে আল্লাহর পেয়ারা বান্দা বান্দিরা, তোমরা যারা গুনার কারণে নিজেদের উপরে জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত দয়া থেকে তোমরা কেউ নিরাশ হয়ে ফিরে যাও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সবার গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চিত আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, গুনাহের থেকে তওবা করনেওয়ালা আল্লাহর কাছে এতটা পিওর এবং পবিত্র যে সে কখনো গুনাহই করে নাই। নবীজি বলেন, কোরআন শরীফ সৃষ্টির শ্রেষ্ঠ একটি কিতাব, যার কোনো তুলনা নেই। আমি রসুলের কাছে সে কোরআন বড় দামি, অত্যন্ত প্রিয়। যে কোরআন ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলেও সওয়াব, স্পর্শ করলেও বরকত। সেই কোরআন আমার কাছে অনেক প্রিয়। আবার সেই কোরআনের মধ্য থেকে এই আয়াত আরো বেশি প্রিয়। কেন? আল্লাহ কত বড় মহিমাময়, দয়াময়, সেই কথাটা আল্লাহ এই আয়াতের মাধ্যমে প্রকাশ করেছেন। আল্লাহর মতো দয়াময় কেউ নেই। কোরআন শরীফে কখনো আল্লাহ মুমিনকে ডাকছেন,
কখনো মানুষ বলে ডাকছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুমিন। কিন্তু যে আয়াত আমি পড়েছি এখানে নাস মানুষ বলে মুমিন বলে ডাকেন নাই। আল্লাহ এখানে ডাকছেন বান্দা বলে। মুমিন বলে ডাক দিলে যারা মুমিন না এরা খারেজ হয়ে যেত। আল্লাহ ডাকছেন কেন? আল্লাহ বলেন, তোমরা তওবার পথে আসো, আমি তোমাদেরকে জান্নাত দিব। তো আল্লাহ পাক জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, সেই ক্ষেত্রে আল্লাহ মুমিনকে আলাদা করেন নাই। পৃথিবীতে যত মানুষ, সব মানুষকে আল্লাহ আহ্বান করছেন, বান্দা বলে সম্বোধন করছেন। তাও আবার আমার বান্দা বলেছেন, ইবাদি। শুধু বান্দা বললেও প্রমাণ আল্লাহরই বান্দা, আর কারো বান্দা না। এরপরও আল্লাহ বলেন আমার বান্দা। এর কারণ কি? এর এক কারণ হলো, দুনিয়াতে আল্লাহর বান্দা হইয়াও অনেক নিমক হারামরা স্বীকার করে না। এরা বলে আল্লাহ বলতে কিছুই নাই, যাকে দেখি না তাকে মানিও না। এদেরকে বলা হয় নাস্তিক। এই নাস্তিক আবার দুই দল, এক দল পুরান আর এক দল নতুন। পুরান নাস্তিকদের কোরআনের ভাষায় বলে কাফের। নতুন যারা নাস্তিক এদেরকে বলে মুরতাদ। কাফের কারা? জন্মসূত্রেই আল্লাহ বিরোধী। আর নতুন নাস্তিক কারা? জন্ম মুসলমানের ঘরে, নামও মুসলমানি নাম, তাসলিমা নাসরিন। মুসলমানি নাম না? আহমদ শরীফ নাম মুসলমানি, কিন্তু এক পর্যায়ে এসে বিভিন্ন কথা টেনে বলে আমার যুক্তিতে মিলে না, এই জন্য আল্লাহকে মানি না। এরা পুরান নাস্তিক না নতুন? নতুন নাস্তিকদের ইসলামের পরিভাষায় বলে মুরতাদ। কাফেরদেরও যেই পরিণাম ফল, মুরতাদদেরও সেই পরিণাম ফল। আল্লাহ পাক এখানে মুরতাদ, কাফের, নাস্তিক, মুমিন, মুসলমান কোনো আলাদা করেন নাই। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমারই বান্দা, আর কারো বান্দা না। যারা মনে মনে ভাবতেছো তোমাদের মুরব্বী, তোমাদের মাহবুদ আল্লাহ না, কেউ মনে করে ওজায়ের নবী, কেউ মনে করে ঈসা নবী, কেউ মনে করে ফেরেশতা আল্লাহর কন্যা সন্তান, কেউ মনে করে ঈসা নবী আল্লাহর সন্তান, মারিয়াম আল্লাহর স্ত্রী। এইভাবে আল্লাহ বলেন, ও ইহুদি ধর্মের লোকেরা, ওজায়ের তোমাদের মুরব্বী না, খোদা না, বরং তোমাদেরকে ওজায়ের বানায় নাই, বানানেওয়ালা আমি আল্লাহ। অতএব তোমাদের মাবুদ আমি, তোমরা আমারই বান্দা। বরং আশ্চর্য, তোমরা যে ওজায়েরকে মাবুদ বলো, সে ওজায়েরও তো আমি বানিয়েছি। এই খ্রিস্টান ধর্মের মানুষ, তোমাদেরকে ঈসা নবী বানায় নাই, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। এমনকি তোমরা যারা খোদা বলে স্বীকার করো যাদেরকে, এদেরকেও আমি সৃষ্টি করেছি। অতএব তোমরা ঈসা নবীর উম্মত না,
গোলাম না, বান্দা না, তোমরা আমারই বান্দা, আমি তোমাদের মাবুদ। এই বৌদ্ধ ধর্মের লোকেরা, তোমরা তো মনে করো গৌতম বুদ্ধ তোমাদের আসল। গৌতম বুদ্ধ তোমাদেরকে সৃষ্টি করে নাই, বরং তাকেও আমি সৃষ্টি করেছি। অতএব তোমরা আমারই বান্দা, আমি তোমাদের মাবুদ। হে হিন্দু ধর্মের মানুষ, ৩৩ কোটি দেবদেবী তোমাদের খোদা না? তাদেরকে তোমরা বানাইছো, তারা তোমাদেরকে বানায় নাই। বরং তোমাদেরকে বানানোওয়ালা আমি আল্লাহ এক। তোমরা আমারই বান্দা, আমি তোমাদের মাবুদ। এই জন্য আল্লাহ বলেন তোমরা আমারই বান্দা, আর কারণ না। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, পরিচয়, একটা হলো নকল আর একটা হলো আসল। কেউ যদি আমার সন্তানকে জিজ্ঞেস করে, আমার ব্যাপারে পরিচয় নেয়, তাহলে একটা পরিচয় আছে আসল আর একটা নকল। আসল পরিচয় দিলে মোহব্বত বাড়ে, সম্মান বাড়ে। আমার ছাত্রকে জিজ্ঞাসা করা হলো আমার বিষয়ে, এই লোকটা কে? ছাত্র পরিচয় দিল মাওলানা অমুক, অমুক জায়গায় বাড়ি, বাবার নাম এই, অমুক জায়গায় খেদমত করে, এই কাজ করে। এটা একটা পরিচয়। আমার ছাত্রের বিষয় আমাকে জিজ্ঞাসা করা হলো, আমিও বললাম ছেলেটার নামেই, অমুক মাদ্রাসায় পড়ে, বাড়ি অমুক জায়গায়, বাবার নামেই। এটাও একটা পরিচয়। কিন্তু ছাত্র ওস্তাদদের আসল পরিচয় কি? এটা আমার ছাত্র, আমি ওর ওস্তাদ। এর দ্বারা ছাত্রের সম্মান বাড়বে না কমবে? বলেন। সন্তানকে যদি বলি এটা আমার ছেলে, মোহাব্বত বেড়ে গেল, সম্মান বেড়ে গেল, মানুষের মন আকৃষ্ট হল। আল্লাহকে বলে আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত মাখলুকাতের মালিক। আর যদি ডাইরেক্ট বলি তিনি আমার মাবুদ, তিনি আমার রব, আল্লাহ খুশি না বেজার? আল্লাহ যদি বলে এই বান্দাটা আমার বান্দা, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের নাম ইবাদত। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সূত্রের নাম কি? জোরে বলেন। ইবাদত। ইবাদত যারা করে তাদের নাম আব্দ বা আবেদ। যার ইবাদত করে তাকে বলে মাবুদ। তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্কের মূল কি? ইবাদত। আর ইবাদত যারা করে তাদের নাম আব্দ বা আবেদ। যার ইবাদত করে তাকে বলে মাবুদ। তাহলে আল্লাহ আসল পরিচয় নিয়ে ডাক দিছেন, তুমি খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ যা হও না কেন, মূলে তুমি আমার আব্দ, তুমি আমার বান্দা, আমি তোমার মাবুদ। নবীজির জীবনে 2টা সফর হয়েছিল, আশ্চর্য ধরনের সফর। বলেন তো নবীজির হায়াতের সীমানা কত? 63 বছরের 2টা সফর হয়েছিল। একটা সফর জমিনে আর একটা আসমানে। জমিনের সফর ছিল খুব দুঃখের, আসমানের সফর ছিল খুব সুখের। 2 সফরের 2 জন সফর সঙ্গী ছিল। আসমানের সফর সঙ্গী জিব্রাইল, জমিনের সফর সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই 2 সফরের আশ্চর্য ধরনের, যেটা মানুষ এখনো অনেকে বিশ্বাস করতে পারে না, সেটা হলো মেরাজ। একই রাত্রের সামান্য একটু সময় মক্কা থেকে বাইতুল মাকদিসে নিয়ে, সেখান থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের পথ। এক একটা আসমান মোটা 500 বছরের দূরত্ব। এক আসমান থেকে আবার দ্বিতীয় আসমান 500 বছরের দূরত্ব। দ্বিতীয় আসমানটা মোটা 500 বছরের দূর।
এর উপরে আবার তৃতীয় আসমান 500 বছরের মোটা, এইভাবে কতটা আসমান বলেন? 7 আসমানের উপরে বাইতুল মামুর, নূরের তৈরি কাবা। নবী বলেন আমি সেখানে গিয়ে দেখলাম আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম বাইতুল মামুরে টেক লাগাইয়া বসে আছেন। সেখান থেকে আর উপরে গেলাম সিদরাতুল মুনতাহা, বিশাল একটা বড়ই গাছ। ওগুলোর বড়ইগুলো এক একটা তেলের ড্রামের মতো বড়, পাতাগুলো হলো হাতির কানের মতো। জিব্রাইল সেখানে থেমে গেলেন। আমার সফর থামে নাই, আমার সফর চলল। আল্লাহ রফরফ দিলেন, বোরাক শেষ। সেখান থেকে অনেক অন্ধকার জায়গা পেরিয়ে গেলাম। দীর্ঘ টাইম শুধু অন্ধকার 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 পারাইতে শুরু করলাম। সেখান থেকে যাইতে যাইতে এক পর্যায়ে পানি, পানির ভেতর দিয়া চলতেছি। দীর্ঘ টাইম পানির উপরে গিয়া দেখলাম নূরের তৈরি আরশে আজিম। সেখানে গিয়া জুতা খুললাম, আওয়াজ আসলো জুতা খুলবেন না। আরশে আজিমের দাম আপনার থেকে বেশি না। আরশে আজিম এটা আমার বানানো মাখলুক, আপনিও মাখলুক, আপনার দাম অনেক বেশি আরশে আজিমের তুলনায়। কারণ আরশে আজিম আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ আপনার আশিক। আপনি জুতা পরে আরশে আজিমে ঢুকেন। নবীজি আরশে আজিমে ঢুকলেন, ঢুকিয়া সেখানে অনেক কিছু কুদরতের নিদর্শন দেখলেন। বিশাল এক তক্তা, তক্তার মধ্যে 30 পারা কোরআন শরীফ লেখা। সিরিয়াল কেমন? বর্তমানে কোরআন শরীফ যেই সিরিয়ালে লৌহে মাহফুজ তথা আরশে আজিমের তক্তায় কোরআন বর্তমান আরবি আমাদের হাতে যেমন, ওখানেও সেই রকম সাজানো। ওই আরশে আজিমটা 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, এদের পা হলো জমিনের নিচে। নবী বলেন এর উপরে আবার উপরে আল্লাহ নিয়ে গেলেন। আরশে আজিমের অনেক উপরে গিয়ে দেখলাম নূরের চেয়ার, কুরসি। 8 জন নূরের ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, তাদের পাও জমিনের নিচে। কুরসিটা খালি না, এই কুরসিটার চারদিক থেকে গোলাকারের পর্দা লাগানো 70,000। 70,000 নূরের পর্দা। এক একটা পর্দা থেকে আর এক পর্দার মাঝখানে ফাঁকা 500 বছর। এইরকম পর্দা কত? আল্লাহ আমাকে সব পর্দা ভেদ করাইয়া, সব পর্দা সরাইয়া, একটা পর্দা রেখে আল্লাহ আমাকে খুব কাছে বসাইয়া এরপরে কথা শুরু করেছিল। এখনো অনেক মাথা মোটাওয়ালারা বলে এটা কিভাবে সম্ভব? রাতের সামান্য সময় কিভাবে সম্ভব? কথা হলে এটা সশরীর হয় নাই, এই মেরাজ হয়েছে স্বপ্ন যোগে। আল্লাহ পাক সমস্ত প্রশ্নকারীদের জবাব দিলেন নবীকে বান্দা বলিয়া। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান, পবিত্র সত্তা যিনি ভ্রমণ করালেন রাতের বেলা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত তার প্রিয় বান্দাকে। প্রিয় বান্দাকে বলেন না কেন? ঘুমাইতেছেন? প্রিয় বান্দা বলতে কে এখানে? আখিরি নবী। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করাইলেন কে? কাকে করাইলেন? নবীজিকে। আল্লাহ নবীকে কোথাও কোরআনে নাম ধরে ডাকেন নাই। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, নবীরে নাম ধরে ডাকেন নাই। নবীর বড় বড় দামি লকব, টাইটেল ধরে ডাকছেন।
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বড় বড় দামি দামি স্বতন্ত্র টাইটেল ধরে নবীরে ডাকছেন, কেমন স্বতন্ত্র যা আর কোন নবীর বেলায় নেই। আমার নবী ইমামুল মুরসালিন দেওয়া হয় নাই, আমার নবী খাতামুন নবিয়্যিন এটা কোন নবীকে বলা হয় নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন যেটা অন্য নবীর বেলায় বলা হয় নাই। আমার নবী শাহেদ, আমার নবী নাজির, অন্য কোন নবীর বেলায় বলা হয়নি। স্বতন্ত্র দামি উপাধি ধরে নবীকে আল্লাহ সম্বোধন করলেন। কিন্তু আশ্চর্য বিষয়, এত বিশাল আশ্চর্য সফর আসমানের দিকে মেরাজের সফরের বেলায় আল্লাহ পাক তার নবীর এমন একটা দুর্বল একটা স্বাভাবিক শব্দ দিয়া ডাকলেন যেটা স্বতন্ত্র রইল না। কি শব্দ দিয়া ডাকছেন বলেন না, আপনারা বলবেন? কথা না বুঝলে তো বোঝা যায় যে কিছু বুঝেন না, চুপচাপ বসে আছেন। মেরাজের ক্ষেত্রে আল্লাহ নবীকে সম্বোধন করছে বান্দা বলে। বান্দা শব্দটা কি স্বতন্ত্র? আমরাও বান্দা, নবীরও বান্দা কয়া ডাকলেন, তাহলে স্বতন্ত্র তো আর রইল না। আমরাও কার বান্দা? নবীরও আল্লাহ বান্দা বলে ডাকলেন। কারণ কি? এর বহু কারণ। এক কারণ কি, যে বান্দা কাকে বলে? যার দেহ আছে রূহ নাই। বুঝে না? মোনাজাতটা দিয়েই ফেলাম কিনা? বান্দা কাকে বলে? বান্দা যার রূহ আছে দেহ নাই, না দেহ আছে রূহ নাই? হ্যাঁ, যার দোনোটা দেহর সাথে কি আছে? রূহ আছে, তি বান্দা। আল্লাহ এই শব্দ দিয়ে কি বুঝাইলেন? আমার বান্দাকে মেরাজ করাইছি, তার মানে শুধু রূহ না, শুধু দেহ না, দোনোটার সমন্বয় রসুলকে সশরীরে চাক্ষুষ ভাবে সজাগ অবস্থায় আমি তার বডি সহ মেরাজ করেছি। বান্দা বলে জবাব দিলেন। দ্বিতীয়, গোটা দুনিয়ার বান্দাদের মধ্যে আমার রসুল বান্দা বড়। বান্দা হয় কেন? ইবাদতের মাধ্যমে। আমার রসুল কেমন বান্দা! ইবাদতের তুলনায় যার চূড়ান্ত পর্যায়ে ইবাদত, আমার রসুলের মতো ইবাদত করনেওয়ালা কেউ নেই। সারা রাত নবী নামাজে কাটায় দিলেন। আমার নবী শত শত মাইল হেঁটে হেঁটে গিয়ে কালেমার দাওয়াত দিয়েছিলেন। আমার নবী এত পরিমাণ কষ্ট করেছে, এর 1000 কোটি ভাগের 1 ভাগ কষ্ট কোন উম্মত করে নাই। আল্লাহ বান্দা বলে ডাকিয়া বললেন, যে যেই লাইনে দৌড়াও আর ধর্ম নিয়ে দৌড়াও। বিদায় বেলা কে কোন ধর্মের কোনো হিসাব নাই, কোনো ব্যানার নাই, সবার বেলায় সাদা 3টা কাফন হবে। অতএব বান্দা, আমি তোমাদের মোহাব্বতের নজরে ডাকলাম। নফস শয়তানের ধোকায় পড়ে যারা অপরাধ করেছো, ফিরে আয়। আমি আল্লাহ রহমতের দরজা দিয়া তোমাকে ডাকতেছি। পাহাড় সমপরিমাণও যদি গুনাহ করো, তওবা করলে আমি মুহূর্তে তোমাকে পবিত্র বানায় দিব। আমি আল্লাহর দরজা খুলে রাখলাম। দুনিয়ার মানুষ মানুষকে দেওয়ার জন্য ডাকে, মাঝে মাঝে দরজা খুলে, মাঝে মাঝে দরজা বন্ধ করে দেয়।
আর আমি আল্লাহ এমন দয়ার মালিক, রাতের বেলা ডাক দিবা হাজির, দিনের বেলা ডাক দিবা সেখানেও আমি হাজির। জঙ্গলে বসে বসে যদি ডাক দাও আমি হাজির, পানির মধ্যে সমুদ্রের কিনারায় যদি ডাক দাও সেখানেও আমি আল্লাহ হাজির। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَاسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। ও বান্দা, তুমি আমার কাছে চাও, আর কারো কাছে চাইও না। আর চাইতে যদি বান্দা চাওয়ার মতো চাও, পাইতেও মোটে দেরি হবে না। দুনিয়াওয়ালাদের কাছে চাইলে বেজার হয়, আমি আল্লাহর দরবারে না চাইলে আমি বেজার। কারণ দুনিয়াওয়ালাদের অভাব আছে, আমি আল্লাহর কোনো অভাব নাই। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। आती ना फी दारे दुनिया ना हसन, आती ना फी दारे उक़बा ना हसन। या गियासल मुस्तगीसीन हदीना लफ्तिखारा बिलउलूमे वल गीना। আল্লাহ কত বড় দয়াময়। সন্তান হাজার অন্যায় করে মা বাবার দিকে যদি গিয়া চোখের পানি ছেড়ে ক্ষমা চায়, মা বাবার দয়া না হয়ে পারে না। আল্লাহ বলেন, ওই মা বাবার তুলনায় 99 গুণ মায়া আমি আল্লাহ জমা করে রেখেছি। আমি আল্লাহ ক্ষমার দরজা খুলে রাখলাম, কারণ আমি আল্লাহ চাই আমার কোনো বান্দা যেন জাহান্নামের আগুনে জ্বলতে না পারে। কারণ আমি আল্লাহ জানি বান্দা তুমি বড় দুর্বল। জমিনের মধ্যে তুমি সামান্য সূর্যের গরম সহ্য করতে পারো না, যে সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। কিয়ামতের ময়দানে ওই সূর্যটা যখন মাথার উপরে নেমে আসবে, আমি আল্লাহর অর্ডারে সূর্যের মুখ সব নিচে করে দিবে, আর বলবে যত তাপ আছে ছেড়ে দাও, এই তাপ সহ্য করতে পারবি না রে গোলাম। এমন তাপ শুরু হয়ে যাবে, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। পেটের নাড়িভুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। কেমন ভয়ঙ্কর হালাত হলে নবীদের কোনো গুনাহ নাই, তারাও নাফসি নাফসি বলে কান্না করবেন। ও বান্দা, তুমি একটা সেকেন্ডের আযাব ওই হাসরের ময়দানে সহ্য করতে পারবা না। অতএব তওবা করার মতো তওবা করে নাও। আমি আল্লাহ তোমার তওবা মুহূর্তের মধ্যে কবুল করব, কারণ আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমি আল্লাহ চাই তুমি তওবা করে পবিত্র হও, কবরে যাও, আমি অনন্তকালের জন্য বেহেশতের বিছানা দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, তোমরা আমার বান্দা, আমার তোমরা আর কারো না। আসমান আমি বানাইছি কিন্তু বলি না আমার আসমান। জমিন আমি সৃষ্টি করেছি কিন্তু বলি না এটা আমার জমিন। চন্দ্র সূর্য সৃষ্টি আমি করার পরেও বলি না আমার চন্দ্র আমার সূর্য। বাতাস আমার কিন্তু বলি না আমার বাতাস। পানি আমি দিলাম কিন্তু বলি না আমার পানি। মানুষ বানাইয়া কেন বললাম তোমরা আমার গোলাম। আসমান বানায় কেন বলি না আমার আসমান, আমার জমিন, আমার পাহাড়, আমার পর্বত, আমার সূর্য, আমার চাঁদ। মানুষকে আমার কেন বললাম? কারণ সব কিছু বানাইলাম বান্দা তোর গোলামি করার জন্য, আর তোর মতো গোলামটাকে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য।
সব মাখলুক তোর গোলাম, তুই কার গোলাম? ও বান্দা, তুমি আমি আল্লাহর গোলাম। তোমার কাজ আমার গোলামি করা, আমার ইবাদত করা। ইবাদত করার মানে এটা না সারা রাত্র যায় নামাজে দাঁড়াইয়া চিল্লাইবা, কাঁদবা, আর সারাদিন রোজা রাখবা, তাসবিহ টানবা। না না, ইবাদত বান্দা তুমি তাসবিহ টানাকে সীমাবদ্ধ করিও না। ব্যবসা করাও ইবাদত, চাকরি করা ইবাদত, লেখাপড়া করাও ইবাদত। ও বান্দা, তুমি ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, কৃষি কাজ করো, সব ইবাদত। আমি আল্লাহ বলি নাই আমার ইবাদত করতে গিয়ে ব্যবসা করা যাবে না, চাকরি করা যাবে না। বরং আমি আইন করে দিলাম আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা হালাল, সুদ আমি হারাম করে দিলাম। ওই ব্যবসা যদি সঠিকভাবে করো, আমি আল্লাহ ব্যবসার সময়টাকেও নেকের পাল্লায় ওজন দিয়ে দিব। আমি আল্লাহ কি চাই? তুমি ব্যবসা করবা, চাকরি করবা, সব ঠিক রাখবা, স্ত্রী সন্তানের পেছনে সময় দিবা। এমনকি আমি আল্লাহ পাক 22 ঘন্টা সময় তোমার কাজে ব্যয় করার অনুমতি দিলাম। মাত্র 2টা ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আমার পথে ব্যয় করবা, তাও একত্রে না, কারণ তোমার হাতে সময় নাই। ভাগ ভাগ করে দিলাম। ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট, এরপরে তুমি দোকানে চলে যাও। আবার জোহরের 10 রাকাতে 20 মিনিট, আবার তুমি ব্যবসার কাজে নেমে যাও। আবার আসরের 4 রাকাতে 20 মিনিট, এরপরে তুমি দোকানে চলে যাও। আবার মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, আবার দোকানে চলে যাও। আবার এশার 9 রাকাত নামাজে 20 মিনিট। এবার ঘরের মধ্যে গিয়া সন্তান স্ত্রীর হক আদায় করে ঘুমাও। ঘুম থেকে উঠিয়া আবার ফজরের নামাজ যদি আদায় করো, ও নবী জানায় দেন ওই বান্দাটা ঘুমাইয়া যে সময় কাটাইলো, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়া দিব। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল, কেমন মায়ার নবী আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির। নফসের শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন। এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ব্যবসায়ী চাকরিজীবীদের কবুল করে নেন, যুবকদেরকে মাফ করে দেন আল্লাহ। মা বোনদের কবুল করে নেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, মহামারী থেকে চিরমুক্ত করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন।
প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন আল্লাহ। পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। ইলম ও হিলম ও হিকমত আমলের বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ। মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। গায়বী খাজানার থেকে প্রয়োজন মিটায় দেন। দিলের ন্যাক আশা পূরণ করে দেন। সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন। অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, সবাইকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয় দান